নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিড়ের পোলাও বা পোহা পোলাওয়ের রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর ঝরঝরে চিড়ের পোলাও বাড়িতে বানানো কিন্তু ভীষণ সহজ। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। চিড়ের পোলাও বানানোর জন্য সঠিক চিড়েটাকে বেছে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। বাজারে কিন্তু পাতলা চিড়ে, মোটা চিড়ে, অনেক রকমেরই চিড়ে পাওয়া যায়। যেগুলো মাঝারি চিড়ে, অর্থাৎ না পাতলা না মোটা, এরকম একটু শক্তর ওপরের চিড়েই কিন্তু চিড়ের পোলাওর জন্য নিতে হবে। আর চিড়ের পোলাও বানানোর আগে তো চিড়েটাকে ধুয়ে নিতে হয়। ধোয়ার ক্ষেত্রে আমি বলবো একটা স্টেনারের ওপরে চিড়েটাকে রেখে ওপর থেকে জল দিয়ে কিন্তু ধুয়ে দেবেন। চিড়েটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে কচলে ধুতে যান তাহলে কিন্তু চিড়ে একদম নরম হয়ে যাবে, ঘেটে যেতে পারে। সেই জন্য একটা স্ট্রেনারের ওপরে রেখে তার উপর দিয়ে জল দিয়ে কিন্তু চিড়েটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ অনেক ধুলোবালি থাকে চিড়ের মধ্যে, সেগুলো পরিষ্কার করাটা জরুরি। স্ট্রেনারের ওপর থেকে জল দিয়ে করলে কি হবে, জলটা দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে নিচে নেমে যাবে, ফলত চিড়েটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। আমি প্রায় বার তিনেক মতো জল পাল্টে চিড়েটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যখন এর ভেতরে আর জল নেই, তখন সেই চিড়েটাকে আমি একটা ছাড়ানো পাত্রের ওপর দিয়ে দিলাম, যাতে চিড়ে একদম ঝরঝরে থাকে। এইবার চলে যাব রান্নার আসল পর্বে। প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 1 চামচ মতো, বড় 1 চামচ। আপনারা চাইলে পুরো ঘিতেও এটা করতে পারেন, কিন্তু আমি ঘি যেহেতু পরে দেবো তাই আমি প্রথমে শুধু রিফাইন্ড অয়েল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ, মানে গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, যাতে গন্ধটা খুব ভালো হয়। আর যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। একটা মাঝারি মাপের আলুকে ছোট ছোট টুকরো করে কিউব শেপে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সাথেই দিয়ে দিচ্ছি একটা মোটামুটি বড় সাইজের গাজর, সেটাকেও এরকম আলুর মতো কিউব শেপে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর গাজরটাকে কিন্তু বেশ ভালো মতো প্রথমে ভাজা ভাজা করে নেব। আর আলু গাজর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। তাহলে আলু আর গাজরটা নরমও তাড়াতাড়ি হবে আর খাওয়ার সময় ফিকে লাগবে না, এর মধ্যে নুনের স্বাদটা ঢুকে যাবে। এবার একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু আলু আর গাজরটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে আরেকটু তাড়াতাড়ি প্রসেসটা করার জন্য আমি এটাকে ঢেকে দিলাম, যাতে সফট হওয়ার কাজটা আরেকটু তাড়াতাড়ি হয়। চিড়ের পোলাও বানানো কিন্তু ভীষণ সহজ, আর যতটা সহজ এটা বানানো ততটাই কিন্তু এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার। বাচ্চাদের জন্য লাঞ্চ বক্সেও যেমন প্যাক করা যায়, বড়রাও কিন্তু, বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু এটাকে ব্রেকফাস্টেও খেতে পারেন। ভীষণ হেলদি একটা অপশান ফর ব্রেকফাস্ট। আর খেতে এতটাই ভালো লাগে যে এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই খাওয়া যায়। তো আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। আমি এর মধ্যে ঘন কুচি করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা দিয়েও বেশ ভালো মতো কিন্তু আলু আর গাজরের সাথে এটাকে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব এই সময় যে জল ঝরানো চিড়েটা আলাদা করে একটা ছাড়ানো পাত্রে রেখে দিয়েছিলাম, সেই চিড়েটা এখানে অ্যাড করে দিলাম। এরকম কুইক মেড ব্রেকফাস্টের অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে। আপনারা চাইলেই, যদি আজকের রেসিপিটা ভালো লাগে, তাহলে আমি একবার রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই ভিজিট করবেন। আপনাদের আশা করি ভালো লাগবে। চিড়েটা দেওয়ার পরে কিন্তু আগে আর অন্য কোনো মশলা অ্যাড করব না। আলু, গাজর, পেঁয়াজ সব কিছুর সাথে চিড়েটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিড়েটাকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যাবতীয় যা মশলা আমি দেবো সেগুলো অ্যাড করব। মশলাও কিন্তু এখানে খুব বেশি যাবে না, নুন, মিষ্টি, যে বেসিক মশলা সেগুলোই যাবে। চিড়ে অ্যাড করে দেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। আলু আর গাজর ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝে আমি এখানে নুন দিলাম। আর চিড়ের পোলাওতে বানানোর সময় আমি বলবো অল্প হলেও একটুখানি চিনি দেবেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো মতো ব্যালেন্স হয়, কারণ যে কোনো রকম পোলাওতেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো চিড়ের পোলাওর ক্ষেত্রেও সেটা একেবারেই ব্যতিক্রম নয়। নুন মিষ্টি নিজের আন্দাজ অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দিলাম হলুদ। আপনারা চাইলে যদি সাদা বানাতে চান রঙটা, তাহলে হলুদটা স্কিপ করে যাবেন। আমি এখানে খানিকটা হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। যে কোনো ড্রাই ফ্রুটস আপনি দিতে পারেন। আমি এখানে খানিকটা কাজু বাদাম আর খানিকটা এখানে কিশমিশ অ্যাড করেছি। দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো লঙ্কা অ্যাড করিনি। লঙ্কাটা আমি সবসময় প্রেফার করি লাস্টে দেওয়ার জন্য, যাতে লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। আর গ্রিন লঙ্কা দিলে কি হয়, গ্রিন লঙ্কার কুচি লাস্টে দিলে কি হয়, লঙ্কার যে রঙটা সেটা অপরিবর্তিত থাকে, দেখতে খুব ভালো লাগে। সেই জন্য লঙ্কাটা আমি শেষের দিকে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু সবুজ লঙ্কার ফ্লেভার এতে বেশি ভালো আসে।
আর সমস্ত কিছু নাড়াচাড়া করার পর আবার 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, তাতে করে কী হবে, চিড়েটা আরেকটু সফট হয়ে যাবে, সব কিছু ভালোভাবে যাতে মিশে যায়। দেখুন একদম ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু পরিবেশনের জন্য প্রায় পুরোপুরি রেডি বলতে পারেন। তবে এর মধ্যে আরও দুটো জিনিস কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এক তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো গ্রিন চিলি, তার সাথে অ্যাড করে দেবো অল্প একটু ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। যে কোনো পোলাওতে স্বাদ লাস্টের দিকে একটুখানি ঘি আর গরম মশলা অ্যাড করলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চিড়ের পোলাওকেও আমি বলবো করার সময় লাস্টের দিকে একটু ঘি আর গরম মশলা অবশ্যই দেবেন, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। চিড়েটাকে যেভাবে আমি বললাম ধুয়ে নেওয়ার কথা, সেইভাবে ধুয়ে একটু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই কিন্তু খুব ভালো চিড়ের পোলাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই ছোট্ট একটা রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।